ইমানদার, প্রতিদিন হিসাব করো, প্রতিদিন হিসাব করো আজকের দুনিয়া থেকে আগামীকালকের আখিরাতের জন্য কি পাঠিয়েছ। 24 ঘন্টা চলে গেল, হিসাব লাগাও আগামীকালকের আখিরাতের জন্য কি পাঠিয়েছ। 7 দিন চলে গেল, 1 সপ্তাহ, হিসাব লাগাও আগামী আখিরাতের জন্য কি পাঠিয়েছ। 1 মাস চলে গেল, হিসাব করো বান্দা আখিরাতের জন্য কি পাঠাইছ। 1টা বছর চলে গেল, হিসাব করো আখিরাতের জন্য কি পাঠাইছ। 1টা বছর টানা মিথ্যা কথা বললেন যিনি, প্রতিদিন ওজনে কম দেন, প্রতিদিন সুদের, ঘুষের, মিথ্যা, দুর্নীতি, ঠকানো, এই হারাম রোজগার করছে যেই নাফরমান, এই হারামখোর, এই সুদখোর, এই অবৈধ উপার্জনকারী, এই নাফরমান 1 বছরে কি পাঠাইছে আখিরাতে বলে। ওয়াইলুল লিল মুতাফফিফিন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে স্পষ্ট বলছে যে ওজনে কম দেয় তার জন্য জাহান্নাম, তার জন্য আযাব, দুর্ভোগ, আযাব। আল্লাহ তাআলা বলছে আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। আরে বান্দা, এত মিথ্যা, এত হারাম যে করছো, তুমি কি একবারও ভাবছো না যে তোমাকে হাসরের ময়দানে উঠতে হবে? বলেন, তোমার কি হাসরের ময়দানে উঠবা না? লিয়াউমিন আযীম, সে তো বড় ভয়ানক দিন। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, সেদিন তো কোটি কোটি মানুষ, এই হাসরের দিন, একদিন তো 50,000 বছর। কোরআন শরীফের আয়াতে আছে 50,000 বছরের নাম হাসরের একদিন। পুরাটা সময় আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা বান্দা আমি আল্লাহর সামনে দাঁড়িয়েই থাকতে হবে, দাঁড়িয়েই থাকতে হবে দোস্ত। 1 সেকেন্ড বসার কোনো সুযোগ মিলবে না, সামনে পিছে। নবীজি বলছে মাউদাউ কাদামিন, এই 2টা পাও রাখতে যেটুকু জায়গা, কদম, এটুকুই জায়গা, এটুকুই জায়গা। পার্শ্ব পরিবর্তন করারও সুযোগ নাই, আকপিস হওয়ারও সুযোগ নেই, এভাবেই দাঁড়িয়ে থাকবে। যদি একদিন হয় বিচারের দিন, একদিনেই 50,000 বছর। কিভাবে দাঁড়াবেন বাপ? যারা নামাজ পড়েন না, যারা প্রতিদিন রঙিন টেলিভিশনে নাচ গান দেখেন, নাটক সিনেমা দেখেন, যাদের ঘরের বিবি বাচ্চা প্রতিদিন নাচ গান দেখে, বাপ আমার মনে করেন আমি একবারই আসছি, মনে করেন আর কোনো দিন আসবো না, একবারই বলে গেলাম, কিভাবে দাঁড়াবেন? কিভাবে? আল্লাহ জানতে চাইছে। কোরআন শরীফের একটা আয়াত আছে সূরা মুজাম্মিলে, আল্লাহ তাআলা, আমার ব্যক্তিগতভাবে কলিজা ছিঁড়ে যায় এই কথা শুনলে। এই আয়াত আমার মাদ্রাসায় জোহরের পরে এই সূরা পড়ে প্রায় সব সময়, তো প্রায় সময় আমি শুনলে আমার খুব ভয় লাগে। কোরআন শরীফের এই আয়াতে আল্লাহ তাআলা বলছে ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা। বড় ভয়ানক কথা আল্লাহ বলছে, বান্দা, এই বান্দা, তুমি যেভাবে দিবানিশি আমার নাফরমানি করছো, তুমি ওই হাসরের দিন কেমনে বাঁচবা বান্দা, যেই হাসরের দিনের পেরেশানি, অস্থিরতায়, কষ্টে একদিনেই কোলের বাচ্চা বুড়া হয়ে যাবে, বুড়া হয়ে যাবে। ফাকাইফা তাত্তাকুন, আরে বান্দা করছো কি? কি করছো তুমি? কেমনে বাঁচবা তুমি? কেমনে বাঁচবা? ছেলেরা, তোমরা এই হাতের মোবাইলগুলো নামাও, নামাও, সবগুলো মোবাইল নামাও, হাতে হাতে যাদের মোবাইল নামাও, এমনি শোনো, আমার দিকে তাকায় শোনো। অসভ্যতা ছাড়ো, সভ্যতা বন্ধ করো, এমনি শোনো। জিন্দিগির 24 ঘন্টাটাই মোবাইলটাকে নিয়ে ব্যস্ত। কোনো একটা সময় রাতের 3টা বাজুক আর 1টা বাজুক, কোনো সময় ছেলেদের হাত থেকে মোবাইলটা নামতে রাজি না। আহা, আফসোস এক জিন্দিগি, এক অসভ্য জিন্দিগি, এক লানতের জিন্দিগি। কি সংসার, কি বংশ! আলেম ওলামা, বয়স্ক মুরব্বী,
দিনদার, মসজিদ, মাহফিল কিচ্ছু বাজবিচার। তার কথা হলো আমি শুধু মোবাইলের সাথে, ডানে বামে কে দেখে, কি মনে করে, কে কি ভাবে, কিচ্ছু আমার দরকার নেই। আমি জীবনের এক মিশনেই আছি, আমি মোবাইল, এই ফেসবুক, এই ইউটিউব, এটাই আমার আব্বা, এটাই আমার জিন্দেগি। অথচ আল্লাহর কসম মনে রাখো, তোমার এই দুই বাপ পৃথিবীতে থাকবে না। এই ফেসবুকের আব্বাও থাকবে না, ইউটিউবের বাপও থাকবে না, এগুলো থাকবে না। ফিতাওয়ালা ক্যাসেট পৃথিবীতে ছিল, এখন আর নাই। চ্যাপ্টা চ্যাপ্টা সিডি ক্যাসেট পৃথিবীতে ছিল, ইডিয়ন নাই। টেলিগ্রাফ ছিল, এখন আর নাই। ডাক পিয়নের চিঠির প্রচলন ছিল, এগুলো এখন নাই। এরকম অসংখ্য প্রযুক্তি, আধুনিকতার উপকরণ পৃথিবীতে ছিল, এখন আর নাই। আমার বয়স হলো 43 বছর, শেষ হয়েছে 44 শুরু। আমার এই ছোট্ট জীবনেই আমি এগুলো দেখছি। টেলিগ্রাফ দেখছি, টেলিফোন, এগুলো আমি দেখছি। ফিতাওয়ালা ক্যাসেট দেখছি, সিডি ক্যাসেট চ্যাপ্টা চ্যাপ্টা পাতলা, এগুলো দেখছি। কই এগুলো তাহলে আমার 30 বছরের ব্যবধানে, 40 বছরের ব্যবধানে যদি এতগুলো প্রযুক্তি চলে যায়, হারায় যায়, আগামী 30 বছর পরে আর বাকিগুলো হারায় যাবে না? আরো কি ভাই? প্রথম যেই মোবাইল, এই যে মোবাইল, এগুলো আমার মতো মারুফ আছে, আমার মৌলানা মারুফ, আমরা মতো বেউকুফ ছাড়া, 2-1 জন বেউকুফ যারা আমরা আছি এখনো, এরা ছাড়া এই মোবাইল কেউ ব্যবহার করে এখন? একেবারে বেশি বেকুফ 2-1 জন থাকতে পারে হয়তো। তাইলে এগুলো তখন চলে না, এগুলোই তখন চলে না। তাহলে ওইটা কেমনে বুঝলা যে ওইটা শেষ? এতগুলো যদি পিছনের কি হয়ে যায়, নাই হয়ে যায়, তো ওইটা বুঝি শেষ? ওইটাও থাকবে না, ওইটাও থাকবে না। কিন্তু এই নাফরমানি যা করলা, এই মোবাইলগুলো দেখে দেখে, এই নাফরমানি তো তোমার জীবন থেকে হারাবে না। তুমি তো হাসরের ময়দানে তোমার প্রতিটা গুনাহ তোমার চোখের সামনে আমল নামার মধ্যে দেখবা। মোবাইলে না থাকবে না, কিন্তু গুনাহ আড়াল করবা কেমনে? ভাইয়া বলেন, গুনাহ আড়াল করবা কেমনে বাপ? এই রাতের ছবি, দিনের ছবি, উলঙ্গ নাচ, জিনা ব্যভিচারের দৃশ্য, হারাম নারী, এই গুনাহগুলো যে তোমার নামে লেখা হয়েছে আমল নামায়, সেটা আড়াল করবা কেমনে? ওয়া শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেন, কান, চোখ, সারা দেহের চামড়া, অঙ্গ প্রত্যঙ্গ, সব কিছু তোমার পুরা জিন্দেগীর কর্মের ব্যাপারে আমি আল্লাহর সামনে সাক্ষ্য দেব, সাক্ষ্য দেব। চামড়া মানে পুরা দেহ। জুলুদুহুম, আল্লাহ বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। নিশ্চয়ই কান, চোখ এবং অন্তর আমি আল্লাহ তাআলা হাসরের দিন জিজ্ঞেস করব। কানকে বলবো, বলো তুমি কি শুনেছিলে? চোখকে বলবো, বলো তুমি কি দেখেছিলে? অন্তরকেই আমি আল্লাহ জিজ্ঞেস করব, হে অন্তর, তোমারই দিয়ে আমার বান্দা কি কি ভাবছিল সেটা বলো। তাহলে তুমি যে যতবার ছবি দেখা নারীকে নিয়ে অশ্লীল কল্পনা করছিলা, অসভ্য কল্পনা করছিলা, জিনা ব্যভিচারের স্বপ্ন দেখছিলা, আকাঙ্ক্ষা করছিলা, নাচ গানের আকাঙ্ক্ষা করছিলা, সেটাও তো দিল বলে দিল। আল্লাহর কসম দিল বলে দিল যে আল্লাহ আমাকে নিয়ে নাফরমান এই ভাবছিল। তো ইয়াউমা তুবলাস সারাইর, আল্লাহ বলে কিয়ামতের দিন তোমাদের গোপন বিষয়গুলো প্রকাশ হয়ে যাবে। ওয়া হুসিলা মা ফিস সুদূর, তোমাদের অন্তরের বিষয়গুলো আলোচিত হয়ে যাবে, উল্লেখ হয়ে যাবে। এই জন্য দোস্ত আমার, আমরা প্রত্যেকেই রাত গভীরে, আমি দেরি করতে চাই না, আমার বলার প্রথম উদ্দেশ্য হলো ওলামায়ে কেরামের নসিহত, কোরআন সুন্নাহর এই নসিহত বন্ধু, এটাই জীবনের পাথেয়। অনেক নওজোয়ান ছেলে বসছো, ভাই তুমি তোমার জন্য শুনো, তুমি আরেক বন্ধুর দিকে তাকাইও না বন্ধু আমার, তাহলে আগাইতে পারতা না। সমবয়সী, আমি প্রতিদিন বলি, সমবয়সী আগাইতে দেয় না, পিছায় দেয় বেশি। সমবয়সী নষ্ট করে দেয় বেশি। একটা হাসি দিয়া তারা উড়ায় দেয়, একটা টিটকারি মাইরা, আর বেড়া হঠাৎ করে একটা বুজুর্গের বাপ ধরছ,
এই বেটা দেশ জানি না তুই কেমন সিটার, হ্যাঁ অনাই একবার ভালো হয়ে গেছে তো মানুষে অন ভালো হইলে অসুবিধা কি, তোমার সমস্যা কি? সে বুঝি আগে খারাপ ছিল আর কোনোদিন সে ভালো হইতে পারবে না, কিন্তু এই বন্ধু নামের এই বাট পারে তারা আগাইতে দেয় না। এটা বুঝছেন? তার এমবি নাই, এই থেকে অসুবিধা নাই দোস্ত, আমরা দুজন একসাথে চলাফেরা করি, তোর এমবি নাই, আমার মোবাইল থেকে যদি তোকে উলঙ্গ ছবি না দেখাইতে পারি তো এই বন্ধুত্বের কি দরকার আছে? তাইলে আর এই যে আমরা ফ্রেন্ড, আমরা কিসের ফ্রেন্ড? তাই আমি যদি তোরে জাহান নামে না নিতে পারি তো বন্ধুত্ব কিসের? জিজ্ঞাসা করে দেখো, এই পৃথিবীর সমস্ত এই অন্যায় যেগুলো বড় বড়, এগুলো কোনো অসৎ সংঘ তাকে তৈরি করে দিস। একটা মদখোর নেশাখোরকে জিজ্ঞেস করেন যে তুমি প্রথম কেমনে শুরু করছো, কোন অসৎ বন্ধু তারে মদের আড্ডায় নিয়ে গেছে। জেনাখোর, ব্যভিচারী, নারীর সাথে অবৈধ সম্পর্ক, এই অসভ্য জানোয়ারকে জিজ্ঞেস করে দেখো, সে বলবে আমার বন্ধু নামের এক শয়তান আমার একদিন এই নারীর সাথে এই অসৎ সম্পর্কের বিষয়ে আমার ওই ফাঁদে ফেলে দিছে, নারীর ফাঁদে ফেলে দিছে। আরে যারা বিড়ি খায়, বিড়ি খায় মিয়া, এই বিড়ি খাই না বেটারে জিগান বুড়া চাচারে, চাচা আপনি বিড়িটা শুরু করছেন কেমনে? উনি বলবে যে আমি একদিন ঘুমের থেকে উঠা একটা রোজু টজু করে আত্মুখ ধুইয়া নিয়ত করছি আজকে সকাল 7:30 থেকে বিড়ি শুরু করব, এরম না। হ্যাঁ, উনি বলবে এটা যে আমি হুজুর খাইতাম না, এই অভ্যাস আমার ছিল না, আমি কয়টা মানুষের লগে চলতাম, এই অযাত্রা আমারে কইতে কইতে বলতে বলতে একদিন ধরাই দিছে। এটা সঙ্গ, কথা বোঝেন নাই কি? কোনো না কোনো সঙ্গ, অসৎ সঙ্গ, সঙ্গ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা বলছেন আল মারউ আলা দীনি খালিলিহি ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিলু। নবীজি বলেন প্রত্যেক মানুষ বন্ধুর আচরণ দ্বারা প্রভাবিত হয়। ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিলু, অতএব লক্ষ্য রেখো, নবী বলছে বন্ধু লক্ষ্য রেখো কাকে বন্ধু বানাচ্ছ। খোদার কসম, আল্লাহ নবী বলছে 3টার সময় বাইরেরা তার লগে রাতের 11টা পর্যন্ত তার সাথে আড্ডা দিলা, 8 ঘন্টা একটা বার আসর মাগরিব এশা 3 ওয়াক্ত নামাজ গেল, এই নাফরমান তোমার বন্ধু সাথের একটা বার বললো না যে দোস্ত নামাজ পড়বি না, এটা কিসের বন্ধু বলেন? এটা বন্ধু না, এটাই শয়তান। আরে এটাই কই শয়তান বেটা, তুই শয়তান তালাশ করো, এই যে তোর লগে আড়ে যে এইটাই শয়তান, ওই শয়তান বেটা। আল্লাহ কোরআনে সব জায়গায় বলছে, আমি এটা বুঝছি, বুঝছো কোরআন শরীফে আল্লাহ নাই এটা কেমনে কইলো যে শয়তান আমাদের আদুব্বুম মুবিন, কেমনে হেতু তো আমি দেখি না। আল্লাহ বলছে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, তো প্রকাশ্য হইলে তো আমি দেখার কথা, তো প্রকাশ্য কই হেতু তো নাই। শয়তান আমাদের আড়ালে না, তাহলে বোঝা গেল প্রকাশ্য শত্রু মানে কি? এই যার উপরে সওয়ার হয় এইটাই শয়তান। গুনাহ যার উপরে সওয়ার হয় ওই শয়তান, ওই প্রকাশ্য শয়তান, এটাই শয়তান। শয়তান এদের ভিতরে আছে, তার উপরে সওয়ার হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য বলছে বান্দা যখন আল্লাহর জিকির করে শয়তান দূরে সরে যায়, বান্দা যখন আল্লাহ থেকে গাফেল হয় তো শয়তান ওয়াসওয়াসা দেয়। হ্যাঁ, ইজা যাকারাল্লাহ খানাসা ওয়া ইজা গাফালা ওয়াসওয়াসা, তখন ওয়াসওয়াসা দেয়, গাফেল হলেই ওয়াসওয়াসা দেয়। এই জন্য ভাইয়া আপনাদের কাছে বিনীত অনুরোধ, আমরা ভাবতে শিখেন, আপনারা নিজেরা ফিরতেই হবে, ছেলেকে ফেরাইতেই হবে, মেয়েকে ফেরাইতেই হবে। প্রিয় ছেলেরা তোমরাও নষ্ট হইও না বাবা, কিশোর বয়স, মাত্র উঠতি বয়স। আজ যদি তুমি চরিত্রহীন হও, আগামী 30 বছর তুমি কেমনে চলবে? 16 বছর বয়সেই যদি তুমি নারীর ফান্দে পড়ে যাও, আগামীর এত লম্বা হায়াত আল্লাহ হায়াত দিলে কেমনে বাঁচবা বাপ? 18-20 বছর বয়সে, এত সুন্দর বয়স, শরীর স্বাস্থ্য যৌবন মাত্র শুরু, এই উঠতি বয়সে যদি তুমি নারী, ছবি, জেনা, বেবিচার, মদ, জুয়ার আড্ডায় ফাঁসা যাও, তো আগামী দিন তুমি বাঁচবা কেমন? আর তোমার সামনে যেই প্রজন্ম আসবে তাদের কি হালাত হবে? এই ছেলেদের আগামী দিন আল্লাহ চাহে তো 10 বছর পরে, 20 বছর পরে আল্লাহ যদি হায়াত দেয় তো তোমরাও তো ভাইয়া বিবাহ করবা,
তোমাদেরও তো আল্লাহ দিলে সন্তান হবে। তো তুমি যদি তোমার হায়াতের এই সুন্দর সময়টা নারী ছবি এবং বেনামাজি একটা সেজদা নাই কপালে, তোমার জীবনটা যদি এমন হয়, তো আগত তোমার পরের জেনারেশনের কি হালাত হবে? বলেন, ইনসাফ করেন। আমার দাদারে তো আমি দেখছি পাঞ্জাবি টুপিওয়ালা, আমার আব্বারে দেখছি আমি পাঞ্জাবি টুপিওয়ালা, আমিও পাঞ্জাবি টুপিওয়ালা, আমার ছেলেও তো পাঞ্জাবি টুপিওয়ালা। তো পিছন থেকেই তো জেনারেশন সামনে আগায়। আমাদের এই পরিবার এটা একটা চেইন না, ফ্যামিলি যেটা, এটা তো একটা চেইন। যে আমার দাদা, আমার বাবা আমার দাদার থেকে আদর্শ নিছে, আমার বাবা থেকে আমি নিছি, আমার থেকে আমার সন্তান নিছে আদর্শ, এটা কি একটা চেইন না? তো তাহলে আজকে বাবার সুরত চেহারার সাথে সন্তানের চাল চলন চেহারা সুরতের কোনো মিল নাই, কোনো মিল নেই। সে বাবার সামনে আসতেই চায় না, মার সামনে আসতেই চায় না, সারাক্ষণ বন্ধু নামের অসৎ দুষ্টদের সাথে আড্ডা দিতেই পছন্দ করে। মা বাপ ডাক দিলে ঘাড় পাক দেয়। তাহলে এত বড় অসভ্য কেমনে হলো বলে? এই জন্য দয়া করে আপনাদের কাছে আমার অনুরোধ রইল, আপনারা নিজ নিজ বাবারা যারা আছেন অভিভাবক, আপনারা আপনাদের স্ত্রী সন্তান ছেলে মেয়ের ঈমান, আমল, নামাজ, আখিরাত, আল্লাহর কসম এদিকে ফিকির দেন। আপনারা ওই খাট পালন, সোফা, বিল্ডিং, দালান এটা নিয়ে এত ব্যস্ত হইয়েন না। এটা ব্যস্ত হইয়েন। আফসোসের বিষয়, একটা ছাদ ডালাই হবে, এই বেচারা ছাদটা ডালার দিন একটা লোক আলাদা রাখছে, একজন লোক, যে তুমি, তোমার দায়িত্ব হইল 4টা সুরকি, একটা সিমেন্ট, একটা বালু যাতে ঠিক মতো দেয় ডালাইয়ের মেশিনে, তুমি শুধু হিসাব রাখবা। কারণ একটা বালু যদি কম হয়, একটা সুরকি যদি কম হয়, বিল্ডিংটা, ছাদটা দুর্বল হয়ে যাবে। তাহলে ছাদের জন্য এত বড় যত্ন নিল, এত কঠোর খেয়াল রাখলো, 50 বার দেখছে একটা গুণা, ওই যে তার বান্ধে যে রডের গোড়ায় গোড়ায়, এগুলোর আপনারা গুণা করেননি না কি করেন? গুণা, এইটা প্রত্যেকটা ধরে ধরে খেয়াল করছে যে একটা গুণাও যেন কম না হয়। ছোট ছোট ওই যে ব্লক, বুঝছেন, এটি তলে দিয়ে দেয় লোহার ব্লক, ব্লক হয় না, এগুলো দিছে সব দিতে, একটাও যাতে কমতি না হয়। ইঞ্জিনিয়ারে দেখছে, রাজমিস্ত্রির হেড যিনি উনি দেখছে, বাড়িওয়ালা নিজে দেখছে, বারবার নজর, কেন? ছাদ দুর্বল হবে, ছাদ যেন দুর্বল না হয়। কিন্তু এই ছাদের নিচে যেই সন্তান ঘুমাবে, সেই সন্তান তো সারা রাত উলঙ্গ ছবি দেখে, তাহলে এর হালাত এমন কেন? এই ছাদের নিচে যেই মেয়েটা ঘুমায়, সে তো পরের ছেলের সাথে হারাম সম্পর্কে লিপ্ত। তাহলে কার জন্য এই ছাদ বানাইলেন? এত মজবুত ছাদ কার জন্য বানাইলেন? এত দামি খাট কার জন্য বানাইলেন? 70,000 টাকার খাট আপনার, এত মজবুত সেগুন কাঠের, সেই খাটের মধ্যে তো শুয়ে শুয়ে আপনার ছেলে সারা রাত উলঙ্গ ছবি দেখে, এক ওয়াক্ত নামাজ পড়ে না, কোনোদিন ফজরের নামাজ পড়ে না। মুসলমানের ঘরে বাপ মা জীবিত থাকতে এত বড় জানোয়ার কেমনে ঘুমায়? ওই মা কেটা, ওই বাপকে, তার রক্তে তো কি, চোখে তো পানি পড়ার কথা, সে তো চিল্লাইয়া কাঁদার কথা যে হায় আমার জীবনের কি হলো, আমি জীবনে কি পাইলাম? আমার ছেলেও নামাজ পড়ে না, মেয়েও নামাজ পড়ে না, আমার ঘরে সারাদিন রঙিন টেলিভিশন চলে, নাচ গান চলে। আহা মুসলমান, এই নাফরমানির জিন্দিগি নিয়া, এই নাফরমান ফ্যামিলি রাইখা কবরে গেলে আপনি কেমনে সুখ পাইবেন? কেমনে সুখ পাইবেন বলেন? ইনসাফ করে বলেন, কেমনে সুখ পাইবেন? দুনিয়া এভাবে পাগল বানায় দিল, দুনিয়া এভাবে পাগল বানায় দিল। আহা, রাজমিস্ত্রির সামনে বসে থাকে, একটা ইট গাঁথতে যেন কোনো দুর্বল না হয়, কাঠ মিস্ত্রির লগে বইয়া থাকে, বার্নিশটা যেন দুর্বল না হয়। আমি নিজে দেখছি, গতকালকে মনে করেন ইট গাঁথছে, পরের দিন ফজরের পরে বুড়া বাপ, বিশ্বাস করেন আল্লাহর কসম, 70-80 বছরের কম হইতো না বেড়ার বয়স। এই বুড়া মিয়া 2টা ছোট ছোট বালতি দিয়া দূরে একটা পুকুর থেকে এই 2 বালতিত করে পানি আইনা এই যে গতকালকের যে ইট গাঁথছে, এই গাঁথনির মধ্যে পানি দিতেছে, আর নাফরমান সন্তান ঘরে ঘুমায়। নাফরমান ফজরের নামাজ কেউ পড়ে না, আর এই বেড়া বেউকুফে
হইতে এই বেঈমানদের জন্য, নাফরমান বেনামাজি এগুলোর জন্য নিজে ভোরবেলা বিল্ডিংয়ের মজবুত করতেছে, যাতে করে পানি না দিলে তো বিল্ডিং কি হবে, গাঁথনি দুর্বল হবে। এটা এতটা বুঝলেন, সন্তানের নামাজ বুঝলেন না? বলেন বলেন বাবা। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। যখন আল্লাহর কোরআন পড়া হয় তো তোমাদের দুইটা কাজ, যারা শ্রোতা, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। এক নাম্বার হলো মনোযোগ দিয়ে শোনো, কান লাগিয়ে শোনো। ওয়া আনসিতু, এবং চুপ থাকো। আল্লাহ তাআলা বলেন এতে কি হবে? লাআল্লাকুম তুরহামুন, অবশ্যই তোমাদের উপরে আল্লাহ তাআলার রহমত বর্ষিত হবে। তাহলে এই দুই জিনিস, মনোযোগ দিয়ে যদি শোনে এবং চুপ থেকে শোনে, তো আল্লাহ তাআলার রহমত বর্ষিত হবে। এখন রহমত বর্ষিত হবে মানে কি? মানে আগের চাইতে ভাত বেশি খেতে পারে। কি বলেন? আগে যে ভাত খাইতো 2 প্লেট, এখন আল্লাহর রহমতে ভাত খাবে 6 প্লেট। ঠিক না? এইটা না, অর্থ হইল তৌফিকুত তাআ। আল্লাহ তাআলা ওই বান্দাকে আল্লাহর ইবাদতের তৌফিক দান করে। সুবহানাল্লাহ। এটা কত বড় নিয়ামত। আল্লাহ যদি বান্দাকে আল্লাহর হুকুম মানার তৌফিক দেয়, তাহলেই বান্দা আল্লাহর হুকুম মানতে পারে। এই জবানে একবার আল্লাহর নাম বলা, এটা আল্লাহ তাআলার দেওয়া তৌফিক ছাড়া সম্ভব সম্ভব। আমি 72 বছর বয়স্ক লোক দেখছি। গত বছর আমি চিল্লার সফরে ছিলাম দিনাজপুর। তো ওই সময় এক বাবার 2 ছেলে হিন্দু ছিল, মুসলমান হয়েছে আগে। তো ছেলে 2 জনই মুসলমান, ছেলেদের বউ সন্তান সবাই মুসলমান, কিন্তু বাবাটা উনি মুসলমান হয় নাই। তো ওই ছেলেরা আমগরে বলছিল যে হুজুর আপনারা যদি একটু বলতেন। আরো অনেক আলেমরাও আগে বলছে। তা আমরা জামাত গেছি তাবলিগের সফরে, এজন্য আমাদেরকেও বলছিল। আমরাও 3 জন আলেম গেছিলাম ওনার কাছে, আমি সহ। প্রায় 2-2.5 ঘন্টা ওই চাচারে অনেক কাকুতি মিনতি করছি। উনি এমনি বলে, মুখে বলে, ওনার বয়স 72 বছর, হিন্দু। উনি এটা বলে যে ঈশ্বর, তার কোনো অংশীদার নেই, ঈশ্বরের কোনো অংশীদার নেই। এবং আমি বলে যে আমি প্রতিমা পূজা এটা আমি করি না। তো ঈশ্বর একজন, ঈশ্বরের কোনো অংশীদার নাই। তা বললাম চাচা এটাই তো কালেমা, আপনি এটা কোন, আমাদের কালেমাটা কোন? না, উনি আমি এটা বলবো না। তো আমি তখন খুব আফসোস করছিলাম, কাঁদছিলাম, চোখের পানি পড়ছিল যে হায়, 72 বছর বয়স চলে গেল জীবনের, এক আল্লাহর বান্দা তার মালিকের নামটাও নিতে চায় না। চিন্তা করে দেখেন বিষয়, আফসোসের বিষয় না? অথচ সেখানে আল্লাহ তাআলা আমাদেরকে কি পরিমাণ তৌফিক দান করছেন, আমরা প্রতিনিয়ত আল্লাহর নাম নিতে পারি। এই সৌভাগ্য আল্লাহ তাআলার এই দয়ার কি শুকর, এইটুকুর কৃতজ্ঞতা যে আমি যে কালেমা পড়তে পারি, আমি যে আল্লাহ বলি, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা যে বলতে পারি, বলি দিল থেকে, আল্লাহ যে আমাকে তৌফিক দিছেন, কত বড় ইহসান। মানে এই জন্য বললাম, আল্লাহর কথা যখন কেউ মনোযোগ দিয়ে শুনে, তো আল্লাহ তাআলা তাকে ইবাদতের, আল্লাহর হুকুম মানার তৌফিক দেন, তৌফিক দান। নামাজ পড়ার, দিন মানার, আল্লাহর ইবাদত করার, হুকুম মানার, এটা অনেক বড় নিয়ামত। হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নামাজের পরে একটা দোয়া 3 বার পড়তেন। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহ, আপনার জিকির, আপনার শুকর এবং আপনার ইবাদত সুন্দরভাবে আমি করতে চাই, আপনি সাহায্য করেন। তাহলে আল্লাহ পাক যদি সাহায্য না করে, বান্দা আল্লাহর ইবাদতও সুন্দর করে করতে পারবে না। আমার পাওটাই ভাঙ্গা, তো আমি সেজদা দিব কিভাবে?
আমার শরীরটাই প্রচণ্ড অসুস্থ, তো আমি বিছনার থেকে উঠতে পারতেছি না। তো আমি আল্লাহ তাআলাকে সেজদা দিব কীভাবে? 2021 সালে আমার পাও ভাঙছিল মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট। আমি পিছনে বসা ছিলাম আমার এক ভাই বন্ধুর মোটরসাইকেলে। তো প্রায় 6 মাসের বেশি হবে এই পাওটা লম্বা করে রাখতাম, সেজদা দিতে পারতাম না। এমনি ইশারা দিয়ে রুকু সেজদা দিতে হইতো নামাজ পড়তে। সেজদা যে মাটিতে যেটা সেজদা ওটা দিতে পারতাম না। তো কত রাত আমি কাঁদছি, ব্যথা পাইতাম পায়ে তখন, আর শুধু কাঁদতাম এই কথার উপরে যে আল্লাহ আমি বুঝি আর জমিনে সেজদা দিতে পারবো না। আল্লাহর দয়ায় আল্লাহ তাআলা সুস্থ করছেন, তো পরে আবার সেজদা দিতে পারছি। যেদিন প্রথম সেজদা দিছি মাগরিবের নামাজে, মানে ওই পা ভাঙ্গার পরে, তো সেজদা দিয়েই আমি নামাজে সালাম ফিরেই অনেকের ফোন দিছি, মানে আমার বাসায়, আমার আম্মারে, আমার বড় ভাইরে, অনেকের যান মানে খুশিতে মানুষ যেমন বাচ্চা হইছে বা কিছু একটা বড় কিছু পাইছে সবাইরে জানায়। আমি এমন অনেকরে জানাইছি যে আমার জন্য দোয়া করেন, আমি আজকে আলহামদুলিল্লাহ সেজদা দিতে পারছি। তাইলে বান্দা আল্লাহ তাআলার দেওয়া তৌফিক ছাড়া আল্লাহর ইবাদত করতে পারে। অসংখ্য ছেলে এই যে যারা কোনোদিন নামাজ পড়ে না, এদের উপরে আল্লাহ তাআলার লানত এই জন্য পারে। অভিশপ্ত জীবন, যে কোনো পাপের কারণে, অব্যাহত নাফরমানির কারণে আল্লাহর লানত পড়ছে তার উপর, এই জন্য সে মালিকরে সেজদা দিতে পারে, সব পারে, ভাত খাইতে পারে, ঘুম যাইতে পারে, দৌড় দিতে পারে, নামাজের চাইতেও কত কঠোর পরিশ্রমের কাজ সে করতে পারে, কিন্তু অভিশপ্ত আল্লাহকে সেজদা দিতে পারে। কত বড় বদনসিব! এই জন্য কোরআন শরীফে আছে ইবলিস আল্লাহকে সেজদা দেয় নাই, আল্লাহর হুকুম মানে নাই, একটা সেজদা দেয় না। আল্লাহ তাআলা সাথে সাথে বলছে ওয়া ইন্না আলাইকাল লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন, সরাসরি কোরআনের আয়াত। আল্লাহ বলছে ইবলিস তুই আমাকে সেজদা দিলি না, তো মনে রাখিস আজকের থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত। এই জন্য যার কপালে সেজদা নাই তার উপরে আল্লাহর লানত, সরাসরি কোরআন শরীফ। এ অভিশপ্ত মালউন, অভিশপ্ত, লানত তার উপর। হে ভাত খায়, ঘুম যায়, ভাত তো খানা তো জানোয়ারও খায়, কুকুর বিড়াল খায় না, তো কুকুর বিড়ালও তো ঘুমায়, জানোয়ারও তো পেশাব পায়খানা করে, জানোয়ারেরও তো যৌন চাহিদা পূরণ হয়, তাহলে কুকুর বিড়ালের বাচ্চা হয় কেন বলে? তাহলে জীবন মানে যদি শুধু ভাত আর ঘুম যাওন আর যৌন চাহিদা পূরণ, পেশাব পায়খানা, এর নামই জিন্দিগি, তো জানোয়ারের সাথে তফাৎ কি বলে? হাইওয়ানের সাথে তফাৎ কি? তাই এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন নাফরমানের জিন্দিগি কেমন, ফামাসালুহু কামাসালিল কালব, কুকুরের মতো, কুত্তার মতো, সরাসরি কোরআন শরীফের আয়াত। কামাসালিল কালব, আল্লাহ বলছেন নাফরমানের দৃষ্টান্ত কুত্তার মতো। ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস, কিছু পাইলেও জিহ্বা লম্বা করে, না পাইলেও জিহ্বা লম্বা। এই জন্য বাপ বললাম আল্লাহ তাআলার দেওয়া তৌফিক না হলে, দয়া না হলে, মালিকের রহম না হলে বান্দা আল্লাহর ইবাদত করতে পারে। ভাত খাওয়া আর সেজদা দেওয়া প্রিয় বন্ধু এক কথা না। ছেলেরা তোমাদেরকেও বলো, তো মনে রাখো বাবা, তুমি ভাত খাইয়া ফুর্তি করতেছ, মোবাইল টিপতে পারতেছ, নারী দেখো, ছবি দেখো, নাচ দেখো, গান দেখো, মনে করছো তুমি বড় বড় বেশি মজা পাচ্ছ। না না, দুনিয়ার এই সমস্ত নাফরমানি, দুনিয়া ভোগ করা, এইটা আর আল্লাহকে সেজদা দেওয়া এক কথা না। এগুলো তো আল্লাহ তাআলা জানোয়ারেরও পূরণ করে, কুকুর বিড়ালেরও পূরণ করে, হিন্দু, বৌদ্ধ, ইয়াহুদি, খ্রিস্টান, এদেরও আল্লাহ তাআলা দুনিয়াবি চাহিদা পূরণ করতেছে, করতেছে না? তো কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। আল্লাহ তাআলা বলেন
কিছু সময়ের জন্য তোমরা দুনিয়া খাও এবং ভোগ করো, ইন্নাকুম মুজরিমুন, তবে মনে রেখো তোমরা কিন্তু পাপী। আমি কিন্তু ফিরে দেব, আমি বান্দা হিসাব নেব। ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, সেদিন আখিরাতে প্রতিটা মিথ্যাবাদী নাফরমানের জন্য রয়েছে জাহান্নাম। আজ খেয়ে যাও, আমি বাধা দেব না। আল্লাহ তাআলা বলছে, বান্দা এখন দুনিয়া খাও, ভাত মাছ চাল ডাল, রং তামাশা ফুর্তি করো, শুধু মনে রেখো পাপ গুনাহ অচিরেই আমি আল্লাহ তাআলা ফয়সালা করব। ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নি'মাতি ওয়া মাহহিলহুম কালিলা ইন্না লাদাইনা আনকালাম ওয়া জাহিমা। আল্লাহ তাআলা বলেন, মিথ্যাবাদী নাফরমান বেঈমানের জন্য কিছু সময় দুনিয়াটা তারে ছেড়ে দেন। এটা যেন আমাদেরকে বলছে, নবীকে বলছে। আল্লাহ যেন ইমানদারকে বলছে, ইমানদার এই বাটপার সিটারে যে আমি খাওয়াইতেছি, মাইতো না থাক, কিছু কইও না, খা, অল্প কয়টা দিন দুগা ভাত খাইব, আর কিছু কইও না। এই যে সুদখোর, ঘুষখোর, হারামখোর, জিনাখোর, বেবিচারী, লম্পট, চরিত্রহীন, বেঈমান, পরে যে আমি দুনিয়া কদ্দুর খাওয়াইতেছি, থাক বান্দা কিছু কইও না, দেও একটু দাও, অল্প কটা ভাতে না খাইব আর কি, দেও এখন একটু সুযোগ দাও। তবে শুধু মনে রেখো, ইন্না লাদাইনা আনকালাম ওয়া জাহিমা, এই বেঈমানের জন্য আমি আখিরাতে রেডি রাখছি আগুনের শিকল এবং জাহান্নামের আগুন। আমি বুঝাই দেব, আমি বুঝাই দেব। তাআমান যা গুসসাতিন ওয়া আযাবান আলীমা, কাঁটা যুক্ত খাবার রেখেছি জাহান্নামের, আর অত্যন্ত মর্মান্তিক পীড়াদায়ক যন্ত্রণাদায়ক আযাব রেখেছি। ওরে বইল এখন দাও মাধ্যমে অল্প কয়দিনের দুনিয়া। এই জন্য আল্লাহ তাআলা নাফরমানকে একটু বেশি ভোগ করতে দেয়, যেহেতু এখানে যে কিছু নেই, এখানে যে কিছুই নেই। হাদিসে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একদিন ডান হাতে স্বর্ণের টুকরা, বাম হাতে রেশমি কাপড় হাতে নিয়ে বলছেন, এই দুইটা আমার উম্মতের পুরুষদের জন্য হারাম। তো দুনিয়ায় এটা তারাই গ্রহণ করে যাদের আখিরাতে কোনো অংশ নেই। কোরআন শরীফে আছে, ওমিনান নাসি মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। আল্লাহ বলে, কিছু মানুষ তো আছে এমন যারা শুধু বলে, আল্লাহ আমার দুনিয়ায় এটা 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 উত্তম, যা আমার পছন্দ দেন, সারাদিন চাই দুনিয়া। কিছু মানুষ আছে, হুজুর এই বিল্ডিংটার কাজ ধরছি, দোয়া করেন। ইন্ডিয়ার কিন্তু জমি কিনতে আছে, কিন্তু দোয়া করেন। বাজারে একখান দোকান ঘর ধরছি, দোয়া করেন। ফুলাগা বিদেশ পাঠাইতে চাইতেছি, দোয়া করেন। হ্যাঁ, দোতলার ছাদ ডালাই, দোয়া করেন। একটা মোটর সাইকেল কিনতাম চাইতেছি, একটু খাস করে দোয়া করে। সারাদিন দুনিয়া, সব কিছুতেই দুনিয়া। আল্লাহ বলেন, তো মনে রেখো, আমা লাহু ফিল আখিরাতি মিন খালাক, আখিরাতে তার জন্য কোনো অংশ নেই। আখিরাতে তার জন্য কোনো অংশ নেই। ঠিক আছে নাফরমান, দুনিয়া নিয়ে নাও, দুনিয়া ভোগ করে নাও, দুনিয়া নিয়ে নাও, কোনো অসুবিধা নাই, কিন্তু আখিরাতে কিছু পাবো, আখিরাতে কিছু পাবো। এজন্য প্রিয় ভাই আমার, বাপ আমার, এটা বোঝা উচিত। আল্লাহর কথা আমি এটাই বলতেছিলাম, আমার একজনের ওয়াজ না, বরং উলামায়ে কেরামের প্রত্যেকের নসিহত, শুক্রবারে জুমার নামাজের ইমাম সাহেবের বয়ান এবং এই সমস্ত ওয়াজ মাহফিলের মধ্যে উলামাদের একেবারে সে আসর থেকে যারা বলে, সকলের ওয়াজ নসিহত দিল দিয়ে, মনোযোগ দিয়ে গ্রহণ করার মানসিকতা নিয়ে শোনা উচিত। এই বরকতে আল্লাহ তাআলা আপনাকে আমলের তৌফিক দিবে। অমনোযোগী, গাফেল, ফালতু, তার জীবনেও কখনো পরিবর্তন হয় না। গাফেল চিরবঞ্চিত, যে গাফেল। কোরআন শরীফে আছে, যত লোক জাহান্নামী হবে, আল্লাহ তাআলা বলছেন সমস্ত জাহান্নামীর একত্রে পরিচয় কি? উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলে সমস্ত জাহান্নামীর সম্মিলিত পরিচয় হলো
এরা সকলেই গাফেল। কাফের সেও গাফেল, মুশরিক সেও গাফেল, মুনাফিক সেও গাফেল, বিদআতি সেও গাফেল, সমস্ত ফাসিক পাপী সেও গাফেল। মূলত গাফেল, গাফলতের কারণে বরবাদ হয়েছে। এই জন্য গাফলত খামখেয়ালি আর কি। পড়তা না নামাজ, আচ্ছা দেখি না, যাও না, আইতে আসি, যাইতা না, কেরম জানি লাগে, ভাল লাগতেছে না, কিরকম লাগে, এটাও বুঝি না কেরম লাগে, পাগল না ছাগল না, কেরম লাগে এটাও কইতার না বলে। অপদার্থ, জিন্দিগির কোনো আগামাতা নাই। পূব পশ্চিম অসংখ্য ছেলে পেলের চেহারা সুরত দেখলে বোঝা যায় জীবনের কোনো দিক নির্দেশনা নেই, জিন্দিগির কোনো আগামাতা নেই। নিজের মতো হাসে, নিজের মতো সাজে, নিজের মতো চুল রাখে, নিজের মতো জামা পরে, সারাদিন সারা রাত এই মোবাইল, নারী, ছবি, জিনা, ব্যভিচার, উলঙ্গ দৃশ্য। মাও নাই, বাপও নাই, বংশও নাই, ধর্মও নাই, আল্লাহও নাই, রসুলও নাই, কোরআনও নাই, ইসলামও নাই, কিচ্ছু নাই। জানোয়ারের কাছে শুধু একটা মোবাইল আর সে খালাস, আর কিচ্ছু নেই। এটাই তার পুঁজি, এটাই তার জীবন, এটাই রাত, এটাই দিন। হাসে, কান্দে, সমস্ত কিছু দুনিয়ার অনুভূতি, সব কিছুর চিন্তা, সব কিছু লালন করে মোবাইলটাকে। এটা কোনো জীবন না বাপ, এটা পশুর জীবন ছাড়া, জানোয়ারের জীবন ছাড়া অন্য কারো জীবন হতে পারে। কোরআন শরীফে স্পষ্ট আছে, আল্লাহ তাআলা বলছেন যে নিজের ইচ্ছে মতো চলে, নিজের ইচ্ছাকে যে নিজের খোদা বানায়, আল্লাহর কসম আল্লাহ বলছে ইনহুম ইল্লা কাল আনআম, তার পরিচয় আর কিছুই নয়, শুধুই জানোয়ার। আরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা আম তাহসাবু আন্না আকসারাহুম ইয়াসমাউনা আও ইয়াকিলুন ইনহুম ইল্লা কাল আনআম বাল হুম আযাল্লু সাবিলা। এই যে কোরআন শরীফের আয়াত, আল্লাহ বলছে এটা জানোয়ার, শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার। এই জন্য প্রিয় বন্ধু, প্রিয় বাপ, এটা বুঝতে শিখে। হারামের উপরে কতদিন চলবেন, নাফরমানির উপরে কতদিন চলবে, আল্লাহর অবাধ্যতার উপরে কতদিন চলবে। নওজোয়ান ছেলে তোমরা বলো, ছেলেরা তোমাদেরকে জিজ্ঞেস করি বাবা, 365 দিনে 2024 সাল, যার বয়স 16 বছর, 14 বছর, 15 বছর, 18 বছর, 25 বছর, 20 বছর, অথচ কোনো দিন 365 দিনের একটা বছর টানা কোনো দিন ফজরের নামাজ কোনো দিন পড়লা না, তুমি কেমনে মানুষের বাচ্চা হইলে? বলেন, ওই কিভাবে মানুষের বাচ্চা ভাই? বলেন, ওই কিভাবে মুসলমানের বাচ্চা? এ জানোয়ার না তো জানোয়ার কি? এটা হাইওয়ান না তো হাইওয়ানটা কি? তাই আল্লাহ তাআলা কারে বলছে যে জানোয়ার? মানুষরূপী জানোয়ার তাহলে কাকে বলছে বলেন? ইনসাফ করে বলেন। 365 দিন এক টানা একটি বছর কোনো দিন সে ভাবলো না যে আমি একটা মুসলমান, আমার উপরে আল্লাহ ফজরের নামাজ ফরজ করছেন, এটা মানুষের বাচ্চা হয় কেন? আমি সাফ তারে মানুষের বাচ্চা মনে করি, আমার কাছে সে মনে হয় না সে কোনো মানুষের বাচ্চা। এতদিন মুসলমান আল্লাহকে ভুলে থাকে, এতদিন। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলছেন বাবা, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। এই দুনিয়া বাড়ানোর নেশা আমাদেরকে শেষ পর্যন্ত কোথায় নিবে? শুধু দুনিয়া। ইয়াকুলু ইবনু আদম মালি ওয়া মালি ওয়া হাল্লাকা ইয়া ইবনা আদম মিন মালিকা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হায় বনি আদম, সারাদিন কেবল বলো আমার মাল, আমার মাল, আমার মাল, আমার মাল। হুজুর আমার বাড়ি, এই 10 শতক আমার জায়গা, এই গাড়িটা আমার, এই দোকানটা আমার, আমার মাল, আমার মাল, আমার মাল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত কিভাবে তোমার মাল? ওয়া হাল্লাকা ইয়া ইবনা আদম মিন মালিক,
তোমার মাল কোথায়? ইল্লা মা আকালতা ফাআফনাইতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার মাল মনে রেখো কেবল তিনটা। এক, যা তুমি সরাসরি খেয়েছ এটা তোমার। আও লাবিস্তা ফাআবলাইতা, যেটা তুমি সরাসরি গায়ে দিছো এটা তোমার, তোমার গায়ের জামাগুলো তোমার। তিন নাম্বার হলো আও তাসাদদাকতা ফাআমদাইতা, যেটা তুমি আল্লাহর রাস্তায় সদকা করছো, আল্লাহর পথে খরচ করেছো, আখিরাতে পৌঁছে গেছে সেটা, এটা তোমার। এই তিনটা তোমার। ওমা সিওয়া যালিকা ফাযাহিবুন ওয়া তারিকুহু লিন-নাস, আর বাকিটা সব তুমি এই দুনিয়ার মানুষের জন্যই রেখেই যাবে। এই 10 শতক জমি না বলে তোমার, তো আজ যে কবরে যাচ্ছ বান্দা, নিচ্ছ না কেন? এটা না তোমার বলে কইলা না তুমি প্রত্যেক দিন দেখাইতা মানুষের, কত জনেরই দেখাইলা এই 10 শতক জমি আমার, নিচ্ছ না কেন? এই বিল্ডিং না বলে তোমার, তো এটা নিচ্ছ না কেন? আল্লাহ নবী বলেন এগুলো তো সব রেখে যাবে। এই জন্য বাপ, এই আমি যেই ছোট্ট সূরাটা পড়ছি তর্জমাটা শুনেন, তাইলে কথা শেষ। এই ছোট্ট সূরার মধ্যে আল্লাহ তাআলা এটা বুঝাইছেন, বান্দা তোমাদের কাছে আমি আল্লাহ তাআলা বলছি, দুনিয়ার মধ্যে ডুবে যেও না বান্দা। দুনিয়ার এই লোভ লালসায়, দুনিয়া বাড়ানোর নেশায় পাগল হয়ে যায়। ওয়াফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। কোরআনুল কারীমে আল্লাহ বলছে, বান্দা যদি প্রতিযোগিতা করতেই হয়, আখিরাতের প্রতিযোগিতা করো, জান্নাতের প্রতিযোগিতা করো। তাফসিরে মাআরিফুল কোরআনে লিখছে মুফতি শফি রাহমাতুল্লাহ আলাইহি, যে হে আল্লাহর বান্দা, মনে রেখো দুনিয়া যদি সর্বোচ্চ চেষ্টা কইরা দুনিয়ার কোনো কিছু অর্জন করতে গিয়ে জিতেও যাও, তাইলেও তুমি মরে যাবা, হেরেও যাও তাইলেও মরে যাবা। দুনিয়া জিতলেও মরে যায়, দুনিয়া হারলেও কি তো লাভ হইল কি? এত কষ্ট করে তো জিতলাম আমি, কিন্তু আমি তো থাকতে পারলাম না। আমরা কিতাবে পড়ছি, ইতিহাসের বইতে, এই দিল্লির ভারতীয় উপমহাদেশের এক বাদশাহ ছিল শের শাহ। তো এই বাদশাহ 63 বছর এক টানা যুদ্ধ করে শেষ বয়সে উনি এই দিল্লির হুকুমত মসনদ দখল করছিলেন। তো মসনদ দখল করার পরে যখন পুরা সাম্রাজ্য দখল করছে, তখন একদিন আফসুস করে বলতেছে, হায় আমার রাজত্বের সূর্য যখন উঠল, আমার হায়াতের সূর্য তখন ডুবতে গেলে শুরু করল। দুনিয়া তো পাইছিলাম ঠিক আছে, কিন্তু এখন তো আমার মরণের সময় হয়ে গেল। তাহলে জিতছিল ঠিকই, কিন্তু কবর তো তারে নিয়ে গেল, কবর তো তারে নিয়ে গেল। এই জন্য বন্ধু আমার, বাপ আমার, কবর তো নিয়েই যাবে, আপনাকে তো ফেলেই দিবে, আপনাকে তো রেখেই যাবে না, কাউকে না। যে কবর আমার বাপকে ছাড়ে নাই, সে আমাকে ছাড়বে কেন? যে কবর আমার দাদাকে ছাড়ে নাই, সে আমাকে ছাড়বে কেন? আমি তো আমার দাদা, বাপ, আমার মামা, চাচা, ফুফা, খালু, এই কয়েকদিন আগে আমার মামি মারা গেছে, জানাজা পড়ছি। কয়েকদিন আগে আমার আপন বড় জ্যাঠা মারা গেছে, জানাজা পড়ছি। খালি কবরের সামনে দাঁড়াইয়া আমি কাঁদছিলাম একটু, মনটার মধ্যে মনে হয়েছে খালি কবরের দিকে তাকাইয়া। জ্যাঠা তখনও দাফন করে নাই, কবর খুঁড়ে রাখছে। কবরের দিকে তাকাইয়া দেখো, আমার মনে হয়েছে কবর যেন আমারে ডাক দিয়া বলে, আনিস তোর জ্যাঠারে বানাইবার জন্য আমি একটু মাটি আমার থেকে দিছিলাম, আজ আমার মাটি আমি আমার কাছে ফেরত পেলাম। ওয়াফিহা নুঈদুক। এই জন্য বাপ, আল্লাহ তাআলা তো এটা বলছেন, বান্দা আমি তোমাকে রাখবো না বান্দা, তুমিও থাকবা না, দুনিয়াও থাকবে না, তুমিও মরে যাবা, দুনিয়াও শেষ হয়ে যাবে। কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা। বান্দা বিশ্বাস করো, জমিন তছনছ করে ফেলবো আমি, আমার আসমান আমি ভেঙে ফেলবো, আমার পাহাড় আমি উড়ায় দেব, আমার সাগর নদীর পানি আমি শুকায় ফেলবো, আমার জমিন আমি রেজা রেজা করে ফেলবো। ইদা রাজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা ইদা সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। আল্লাহ বলে ধুলির মতো উড়ায় দেব, তুলার মতো উড়ায় দেব, আসমান কাচের মতো চুরচুর করে ভেঙে পড়বে, তারকা রাজি খসে খসে পড়বে। বান্দা আমি রাখবো না, কিচ্ছু রাখবো না, কিচ্ছু না, কিচ্ছু কিচ্ছু না। আমি কায়নাত ধ্বংস করে দেব, আমি জমিন ও আসমান ধ্বংস করে দেব, আমি এই সাজানো পৃথিবী রাখবো না বান্দা। এটা আমি বানাইছি, আমি সাজাইছি,
ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা। গোটা পৃথিবীর সব সৌন্দর্য আল্লাহ বলেন আমি বানিয়েছি। কে বানিয়েছে? আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা। এটা টানা বলে গেছে আল্লাহ। জমিন আমি বিছাইছি, পাহাড় আমি পেরেক মারছি, তোমাদেরকে জোড়ায় জোড়ায় নারী পুরুষ আমি বানিয়েছি, ঘুম আমি বানাইছি, দিনের আলো আমি বানাইছি, রাতের অন্ধকার আমি বানিয়েছি, আলোকিত সূর্য আমি বানিয়েছি, মেঘ থেকে বৃষ্টি আমি নামাচ্ছি, জমিন থেকে ফসল আমি উৎপন্ন করছি। বান্দা আমারগুলো আমি সব এই পৃথিবী নিশ্চিহ্ন করে দেব, এ তো আমার। অতএব যে পৃথিবীতে তুমিও থাকবা না, পৃথিবী নিজেই থাকবে না, তুমি কেন এটার মধ্যে দিল লাগাই দিলে? এটার মধ্যে ব্যস্ত হয়ে গেল কেন? এই আয়াতের মধ্যে এই সূরাতে আল্লাহ এটা বলছে। মক্কার কুরাইশ কাফেরদের একটা অভ্যাস ছিল, এই ছোট্ট কথাটা শুনেন। মক্কার যে কুরাইশরা কাফেররা, তাদের একটা বদভ্যাস ছিল। তারা সবসময় নিজেদের মধ্যে অবসর পাইলেই নিজেদের দুনিয়া নিয়ে প্রতিযোগিতা কথা বলতো, তর্ক করত। কার বাড়ি কয়টা, ঘর হইছে কদ্দুর, নেতাগিরি কিসে কি, কার বংশের কে কি করছে, এই আমার চাচা ছিল এই, আমার বাপ ছিল এই, আমার চাচার জ্যাঠতো ভাই ছিল এই, এই শুধু অহংকার করত এগুলা নিয়ে, দুনিয়া নিয়ে। তো মাঝে মধ্যে করতো কি, এই দুই গ্রুপ মনে করেন, দুই গোত্র, দুই বাড়িওয়ালা তর্ক করতেছে, এগো এই এগো হে, আমার চাচা ডিসি, আমার স্বাস্থ্য ভাই এসপি, আমার অমুক তমুক, মানুষ বলে না এরকম এরকম। তো এগুলো বলতে বলতে মাঝে মধ্যে যখন এই গোত্র দেখতো যে ওই গোত্রের লগে আর পারতেছে না, মানে জীবিত তাগো লোক কইতে কইতে হে আরো বেশি কম, বুঝছেন নি কথাটা? এরার ঘরে বাড়িতে ডিসি একজন, হ্যাগো 3 জন, এরার সরকারি চাকরিজীবী 5 জন, এগো 15 জন, এরকমভাবে বাড়াই গেছে। তখন এরা এই গোত্র কি করতো, কইতে দিঘা কবরস্থানে গোরস্থানে আসো। আরে গোরস্থানে কি কাজ যায় না ভাই, রহন গোরস্থানে কি কাজ যায় না। তো এগরে নিয়ে কবরস্থানে যাইয়া বলতো, এই যে আমার চাচার কবর কি আসিল জানো নি, মরলে কি হইছে, এই যাও তো, এই যে কোনা দিয়ে যে আমার স্বাস্থ্য ভাইয়ের খবর, আমার স্বাস্থ্য ভাই এই ছিল। ওই মরা মানুষ এরপরে হিসাব দিত। অহংকার করতে করতে দুনিয়া শেষ পর্যন্ত কই যাইতো, কবরস্থানে যাইয়া মরা মানুষের শুদ্ধা টানাটানি করত। মরা মানুষ, মরা মানুষের মর্যাদা, মৃত ব্যক্তির মর্যাদা, হ্যাঁ বুঝাইতে চেষ্টা করত। হ্যাঁ, আপনার এই জন্য এই অবস্থায় এই আখলাক তাদের ছিল। তো আল্লাহ তাআলা তাদের এই আচরণের জবাবে আল্লাহ তাআলা তাদেরকে, এই মানুষকে বুঝাইতে গিয়ে আল্লাহ তাআলা কোরআন শরীফের এই সূরাটা নাজিল করছেন, সূরা তাকাসুর। কোরআনুল কারীমের 102 নম্বর সূরা, 30 নম্বর পারা, ছোট্ট সূরা। আল্লাহ কি বলে এবার শুনেন। আলহাকুমুত তাকাসুর, আল্লাহ তাআলা বলেন আলহাকুম, এই প্রথম শব্দ। আলহাকুমের 2 অর্থ, শাগালাকুম ওয়া আনসাকুম। 1 নম্বর হলো আত-তাকাসুর, দুনিয়া বাড়ানোর নেশা, দুনিয়ার প্রতিযোগিতা তোমাদেরকে ডুবাইয়া ফেললো আর আখিরাত ভুলাইয়া দিল। আলহাকুম আই শাগালাকুমুদ দুনিয়া অথবা আনসাকুমুল আখিরা, তোমাদেরকে দুনিয়া বাড়াইবার নেশা, আমার বাড়ি এতটা, গাড়ি এতটা, আমার ভাই এটা, আমার চাচা এটা, আমার জমি এটা, আমার ক্ষমতায় আমি এই করব সেই করব। হ্যাঁ, এই সমস্ত বলা, এই প্রতিযোগিতা, দুনিয়ার মাল সম্পদ, অর্থ বিত্ত, ক্ষমতা, প্রভাব প্রতিপত্তি বাড়ানোর নেশায় আল্লাহ বলেন তোমারে দুনিয়ায় ডুবাইয়া দিল, ব্যস্ত করে দিল, আর আখিরাত ভুলাইয়া দিল। হাত্তা জুরতুমুল মাকাবির, এমনকি পৌঁছে গেলা কবরস্থান পর্যন্ত। দুনিয়া বাড়ানোর নেশায়, দুনিয়ার অহংকার আর দুনিয়ার প্রতিযোগিতা করতে করতে শেষ পর্যন্ত কই পৌঁছে গেলা, কবরস্থানে পর্যন্ত গিয়ে টান দিলা, মুর্দা মানুষ সুদ্ধা। হায় বান্দা কি করলা, হায় বান্দা কি করলা। দুনিয়া বুঝি এত দরকার হয়ে গেল, দুনিয়া বুঝি এত প্রিয় হয়ে গেল, দুনিয়ার মর্যাদা প্রভাব প্রতিপত্তি এত দরকার যে শেষ পর্যন্ত মৃত কবরবাসীর ধরে টান দিলা। আল্লাহ তাআলা বলেন কাল্লা সাউফা তা'লামুন, সাবধান বান্দা, মনে রেখো অল্প সময়ের ব্যবধানে
তুমি জানতে পারবে। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, আবারও বলছি বান্দা তুমি জানতে পারবে। এখানে তাফসীরে লিখছে দুই কথা। এক, প্রথমবার বলছে তুমি জানতে পারবে ফিল কবরে, কবরের মধ্যে। দ্বিতীয়বার বলছে তুমি জানতে পারবে ফিল আখিরাতে, অর্থাৎ আল্লাহ বলছে বান্দা এই যে দুনিয়ার প্রতিযোগিতা, দুনিয়ার লোভ, দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেলা, আমি তোমারে প্রথমবার কবরের মধ্যে বুঝায় দেব আমার এই নাফরমানির শাস্তি কি, আরেকবার আখিরাতে জাহান্নামে বুঝায় দেব আমার নাফরমানির শাস্তি কি। হ্যাঁ, এর স্পষ্ট তাফসীরে কুরতুবীতে আছে। দুইবার বুঝাবো তোমারে বান্দা, একবার কবরে বুঝাবো, আরেকবার আখিরাতে বুঝাবো। দুনিয়া সাজাইতে গিয়া, দুনিয়ার ব্যস্ততা সাজাইতে গিয়ে একটা ওয়াক্ত নামাজ পড়তে পারে নাই, আমি বুঝাই দেব। একটা অটো চালায় সামান্য, হেইতের নামাজের টাইম নেই। একটা সিএনজি চালায়, নামাজের সময় নেই। সামান্য হুজুর চা বিড়ি বন বেচে, চা দোকানদার, টাইম নাই, নামাজের টাইম নেই, টাইম নাই। 12,000 টাকার চাকরি করে, নয়তো 30,000 টাকা বেতনের, 20,000 টাকা বেতনের একটা ন্যূনতম সামান্য চাকরি করে। এটুকু চাকরির জন্য এক ওয়াক্ত নামাজও পড়ে না। হায় নাফরমান, এভাবে আল্লাহকে ভুলে গেলা, এভাবে আল্লাহকে ভুলে গেলা, এভাবে আল্লাহকে ভুলে গেলা। স্ত্রী প্রতিদিন বেপর্দা, কোনো আলাপ নাই। মেয়েটা আপনার মেয়ে, আরে মুসলমান, আপনার 16 বছরের, 14 বছরের, 15 বছরের মেয়েটা, সে যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়তে যায় 8-7 কাপড় পরে, খোলামেলা হয়ে, এত টাইট জামা কাপড় পরে, তার এই শরীর যৌবন সে কাকে প্রদর্শন করে আপনি এতটুকু বুঝেন না? রাস্তার লম্পট বখাটে দুশ্চরিত্র ছেলেরা আপনার কন্যাকে, মেয়েকে, বোনকে নিয়ে কি ভাবে, এতটুকু দিমাগ একজন মুসলমানের নাই? যার যদি হায়া থাকে, লজ্জা থাকে, বিবেক থাকে, সে তো তার স্ত্রীকে বেপর্দা দিতে পারে না, সে তো তার মেয়েকে বেপর্দা দিতে পারে না। এজন্য পরিষ্কার কথা মনে রাখবেন, হাদিসের ভাষায় এটা, যেই পুরুষ তার স্ত্রী, কন্যা, মেয়ে, যার পরিবারের বেপর্দা, ওই পুরুষ বেগায়রত, আত্মমর্যাদাহীন, আত্মসম্মানহীন, তার কোনো আত্মমর্যাদা নাই, প্রেস্টিজ কনসার্ন বলতে কিচ্ছু নাই, বেগায়রত, বেহায়া, বেহায়া, বেহায়া। আল্লাহ রসুল বলছে ওটা দাইয়ুস, যার জন্য জান্নাত হারাম। দাইয়ুস কিন্তু মহিলা না, দাইয়ুস পুরুষ। জানেন এটা আপনারা? অনেকে মনে করেন আপনারা দাইয়ুস হলো মহিলারে বলে, যে মহিলা বেপর্দা। না না, ওই মহিলা তো বেপর্দা, এটা তো রাগ কইছে বেপর্দা। তো দাইয়ুস কে? দাইয়ুস পুরুষ। ওয়াদ-দাইয়ুস আল্লাযী ইউকিররু আহলাহু আল খুবুস। নবীজি বলছে দাইয়ুস বলে তাকে, ওই পুরুষকে যে তার পরিবারের জন্য অশ্লীলতা, বেহায়াপনা, নাপাকি, হারাম পছন্দ করে, মেনে নেয়, স্বীকৃতি দেয়, ইকরার করে। তাহলে যেই বাপ, যেই স্বামী, যেই পুরুষ নিজ খরচে বিদ্যুৎ বিল দেয়, ডিশের বিল দেয়, ওনার ঘরে ওনার সম্মতিতে, ওনার জানাশোনার মাধ্যমে টেলিভিশন চলে, নাচ গান চলে, বউ বাচ্চা সব ছেলে মেয়ে, নাতি নাতনি বছরের পর বছর নর্তকী দেখে, সিনেমা দেখে, নাটক দেখে, আল্লাহর কসম ওই পুরুষ, ওই ঘরের ফ্যামিলির যিনি প্রধান, উনি দাইয়ুস। তার জন্য জান্নাত হারাম, মনে রাখেন, তার জন্য জান্নাত হারাম। সে মেনে নিচ্ছে, আমার স্ত্রী সন্তানের জন্য আমি মেনে নিছি, সে যেন ঘরে গিয়ে ঘোষণা দেয়। আমি তো বলি, এই পুরুষ ঘোষণা দিছে তার বউ বাচ্চারে, সবাই বসো, টেলিভিশন দেখো, চা লাগলে চা খাও, নুডলস লাগলে নুডলস খাও, ঠেঙ্গালগি দিয়ে টেলিভিশন চাও। একটা লোক খাই, কে কি কয় আমি দেখুন, আমি থাকতে তোমাকে চিন্তা কি? বিল দিমু আমি, টাকা দিমু আমি, যা খরচ লাগে আমি দিমু, তোমরা নাচ দেখো। নাই তো কি, নাই তো কি বলে, নাই তো সে কি কোনোদিন চেষ্টা করছে এটা বন্ধ করার? কথা বলে তাইলে আমার স্ত্রী, আমার মেয়ে জাহান্নামী হবে আমার চোখের সামনে, আমি এটা মেনে নেই কেমন? আমার সন্তান আগুনে পুড়ে যাবে, আমি বাপ মানবো কেন? আমার স্ত্রী আগুনে পুড়ে যাবে, এটা স্বামী মানে কেমন? আমার মেয়ে কোন আগুনে পুড়ে যাবে, আমি আমার ঘনিষ্ঠ একজন মানুষ, একেবারে আপনজনের মধ্যে, আমি নাম বলতেছি না ইচ্ছা করে,
ঘনিষ্ঠজন, উনি সে তখন নওজোয়ান, ধরেন 16-17 বছর তার বয়স। তো বিশ্বকাপ ক্রিকেট খেলা শুরু হয়েছে। তো হে কেমব্রে জানি কৌশল করে একদম একটা ছোট্টু টেলিভিশন কিনছে, পিচ্ছি, এটা বাইলসের তলে থাকে। তা আমি আপনার 3-4 দিন পরে আমি এটা টের পাইছি। টের পাওয়ার পরে সে মাত্র বাইরে গেছে, বাইলসের তলে এটা থুইয়া এইটারে বাহির কইরা ভাঙ্গা গুড়া গুড়া কইরা পাউডার করে হালাইছে, একটা ছোট ছোট করে লেছে কইরা হয় আইসে। আর যখন বিকালে পরে আমি নিজে এইটা একটা কি জানি টুকরি না কিসের মধ্যে নিয়ে যদি কদ্দুর বাইরে হালাই দিয়ে যায়, বুঝলেন? ওইটারে দিছি আর কি, যেতে কিনছে তারে দিছি যে এটি কদ্দুর বাইরে হালাই দিয়ে যাও। সে তো এটি দেখে বুঝাইছে, আয় হায় এটা কি জিনিস। আর একটা শব্দ জিগায় নাই যে এটা কেন ভাঙলো, কি ভাঙলো। সে তো বুঝছে যে তার জিনিসটাই ভাঙে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। আল্লাহ তাআলা বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। বান্দা বান্দা তোমারে দুনিয়া ভুলাইয়া দিল, আখিরাত ভুলাইয়া দিল, দুনিয়ার নেশা তোমারে ডুবাইয়া দিল। হাত্তা যুরতুমুল মাকাবিরের আরেক অর্থ হলো এটা, এরই মাঝে তো তুমি একদিন কবরস্থানে পৌঁছে যাবে। এই দেখতে দেখতে তো ফুরায় যাবে, দেখতে দেখতে তো তুমি কবরস্থানেই চলে যাবা, তুমি তো মরেই যাবা, কবরেই চলে যাবা। তখন তুমি কবরে বুঝতে পারবা, তখন তুমি আখিরাতে বুঝতে পারবা আমার নাফরমানির শাস্তি কি, আমার নাফরমানির শাস্তি কি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ভাইয়া কবরের মধ্যে নবীজি বলছেন নাফরমানের কবরে অনেক শাস্তি। আমি একটা শুধু বলি, নাফরমানের কবরে আল্লাহ রাসূল বলছে, ওয়া ইউকাইয়াদু লাহু মালাকুন আমা ওয়া আসাম্মু ওয়া আবকাম। একজন ফেরেশতা পাঠাবে আল্লাহ নাফরমানের কবরে, যেই ফেরেশতা অন্ধ, যেই ফেরেশতা কথা বলতে জানে না, যেই ফেরেশতা বোবা মানে কানেও শুনে না, এই ফেরেশতা ফায়ুদরাবু লাহু বিমিতরাকাতিন মিন হাদিদিন দারবাতান বাইনা উযুনাইহি। ওই ফেরেশতা তাকে প্রতিনিয়ত লোহার গুর্জ, লোহার হাতুড়ি দিয়ে 2 কান বরাবর আঘাত করতে থাকবে। প্রতিটা আঘাতে ফায়াসিহু সাইহাতান, সে এত জোরে চিৎকার করবে নাফরমান, ইয়াসমাউহা মান ইয়ালিহি ইল্লা সাকালাইন, মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সমস্ত সৃষ্টি বেঈমানের চিৎকার শুনতে পারবে। তুমি কি মনে করছো বাপ, এতগুলো কথা কোরআনের সব মিথ্যা, রাসূলুল্লাহর এতগুলো হাদিস সব মিথ্যা? মোটেই গায়ে লাগলো না, মোটেই পাত্তা দিলেন না। আজ যদি হইতো এমন যে হুজুর বলতেন তো আছেন বহুত বছর ধরে, কাউরে তো মরতে দেখি না, তাইলেও তো একটা মনটারে বুঝাইতাম যে হ ভাই আমরা আপনার করে ভুল তথ্য দিচ্ছি, কিন্তু মানুষ কি মরছে না? আপনি কারো জানাজা পড়েন নাই? নওজোয়ান ভাই তোমরা কারো জানাজা পড়ো না? তো তোমার বয়সী কেউ কবরে নাই? তাই আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। অতএব এটা দয়া করে ভাবার বিষয়, ভাবার বিষয়। আখিরাতের জন্য নিজেকে বানান, আখিরাতের জন্য নিজেকে সাজান। আল্লাহ তাআলা বলেন, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। এই দেখেন সংক্ষেপে বলতেছি, আল্লাহ তাআলা বলেন বান্দা আজকে যদি এই কোরআন থেকে শুনে, রাসূলের হাদিস থেকে শুনে, ওলামায়ে কেরাম থেকে শুনে তুমি যদি কবর, আখিরাত, মিজান, ফুলসিরাত, হাসর, জান্নাত, জাহান্নাম এই কথাগুলোর উপরে যদি ইয়াকিন নিতা, খুব ভালো হতো। কত না ভালো হতো, তাইলে আমল করতে পারতা, তাইলে আমল করতে পারতা। কিন্তু শুনে নাও, যদি পাত্তা না দাও তো অচিরেই একটা দিন আসবে, লাতারাবুন্নাল জাহিম, তোমার এই 2 চোখে হাসরের ময়দানে তুমি জাহান্নামকে দেখবা। সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন, তখন তোমার চোখে দেখা জ্ঞান হবে, নিশ্চিত তুমি হবে, তখন তো আর ভুল হবে না, তখন আর বুঝতে বাকি থাকবে না। কিন্তু আন্না লাহু যিকরা, আল্লাহ বলে বান্দা বুঝে সেদিন কি লাভ হবে? বলো বান্দা বুঝে সেদিন কি লাভ হবে? কি লাভ হবে বলেন? আপনাদেরকে আমি বলি, এই যে এটা একটা গ্লাস, পানির গ্লাস দেখতেছেন সবাই, কথা বলেন না কেন? এই যে এটা যে একটা পানির গ্লাস, হ্যাঁ আমি প্রধান বক্তা, আমি বললাম এটা পানির গ্লাস। হ্যাঁ আমি কুমিল্লা দাওয়াত দিয়ে, আমি আপনার মাস্টার্স পাস, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স করছি, আমি বলতেছি এটা পানির গ্লাস। কি এটা?
হ্যাঁ, আপনি কি বলবেন হুজুর, আপনার মাস্টার চুষ্টা সিঁড়ি আমি চোখে দেখতেছি এটা টিস্যু বক্স, আপনি কোন এটা পানির গ্লাস, ঠিক কিনা? তাহলে এটা যেমন নিশ্চিত চোখে দেখা জ্ঞান, এখানে ভুল হওয়ার আর সুযোগ নাই। তো আল্লাহ তাআলা বলে, বান্দা তুমিও এই দুই চোখে জাহান্নাম দেখবা, দেখবা বান্দা, আইনে ইয়াকিন হবে, তোমার চোখে দেখা নিশ্চিত জ্ঞান হবে। কিন্তু বলো তো বান্দা, বুঝেও আসবে, মনেও পড়বে, কিন্তু লাভ কি হবে? লাভ কি হবে? লাভ কি হবে? সর্বশেষ কথা হলো আল্লাহ তাআলা বলেন, বান্দা সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম। আমি আল্লাহ অবশ্যই অবশ্যই, প্রিয় ভাই কষ্ট করছেন, আপনাদেরকে শেষ করিয়ে শেষ কথাটা দেখেন। আল্লাহ বলছে, বান্দা শুনে নাও, আমি কিন্তু সেই হাসরের ময়দানে নিয়ে জাহান্নামকে দেখবা সামনে উপস্থিত, হাসরের মাঠে, বিচারের মাঠে। আমি আল্লাহ আমার দেওয়া দুনিয়ার হায়াতে প্রতিটি নিয়ামত, একেবারে জাররা জাররা, বিন্দু বিন্দু নিয়ামত যা আমি দিয়েছিলাম তোমাকে, তার একটা একটা করে আমি আল্লাহ পাই পাই জিজ্ঞেস করি, আমার নিয়ামতের কি হক আদায় করছে? আমার এই আসমান জমিন, চন্দ্র সূর্য, আলো বাতাস, গ্রহ নক্ষত্র, এই রোদ বৃষ্টি, হাসি কান্না, শরীর দেহ, হাত পাও, চোখ নাক কান, এক ঢোক পানি, এক লোকমা খাবার, আমি আল্লাহ হিসাব না। আল্লাহর কসম, হাদিসে আছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন, আবু বকর, ওমর এবং নবীজি নিজে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিনের ক্ষুধার্তের পরে, 3 দিন ক্ষুধার্ত ছিলেন, 3 দিন ক্ষুধার্ত থাকার পরে 3 দিন পরে 2টা খেজুর আর একটু পানি পান করছে। আল্লাহ রসুল তখন ওমরকে বলছে, ওমর আল্লাহি লা তুসআলু আন হাযান নাঈম, আল্লাহর কসম ওমর, এই 2 খেজুর আর এইটুকু পানির ব্যাপারেও হাসরের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবেন, ওমর এর কি হক আদায় করছে, এর কি হক আদায় করছে? প্রিয় ভাই বলো, তাহলে জীবনে তুমি কি কয় বেলা খানা খাইছো? কয় বেলা পেট ভরে খাইছো? বলো ভাইয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাআইনা হিলালান সুম্মা হিলালান সুম্মা হিলালান মা আওকাদাত ফি আবিয়াতি রাসূলিল্লাহ নারুন। নবীজির ঘরে আমরা 9 জন স্ত্রী ছিলাম, 9টা বিবি আমরা নবীর ঘরে ছিলাম। একটা চাঁদ, 2টা চাঁদ, 3টা চাঁদ, 3 মাস আমাদের ঘর থেকে গেছে। আল্লাহর কসম, তিনি বলেন, আমাদের কোনো বিবির ঘরে চুলায় কোনো দিন রান্না করা কোনো খাবার তৈরি হয় না। স্বামীকে নিয়ে, নবীকে নিয়ে 3 মাসে কোনো দিন রান্না করা খাবার, কোনো চুলায় রান্না কোনো খাবার খাই নাই। তাহলে নিশ্চয়ই হোটেল থেকে খাইছে। তাইলে আল্লাহ রসুলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীর এই কথার কারণে ওনার বোনফুত হযরত উরওয়া ইবনু জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জিজ্ঞেস করছে, মা, খালাম্মা আর কি? খালাম্মা, তাহলে আপনারা বাঁচলেন কিভাবে? ওই 3টা মাস কেমনে চললেন? আম্মা জান আয়েশা বলছে, আত্তামারু ওয়াল মা, খেজুর এবং পানি, পানি এবং খেজুর, এটাই ছিল শনিবার রবিবার, এটাই ছিল পুরা সপ্তাহ, এটাই সকালে, এটাই দুপুরে, এটাই রাতে, এইটুকু খেজুর আর পানি জিন্দেগি কাটাইছে। প্রিয় ভাই আমার, বন্ধু আমার, তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসরের ময়দানে বলবে উম্মতের আমল নামা দেখে, উম্মত, আমি সেই নবী, 23টা বছর যে আমি তোমাদের জন্য দিবানিশি কাঁদছিলাম, সারা রাত কেঁদেছিলাম, সারা রাত কেঁদেছিলাম। ফজরের আজান পর্যন্ত নবী এশার পরে এক দাঁড়ানোতে উম্মতের জন্য চোখের পানি ফেলে কেঁদেছেন। নবী বলবেন, উম্মত, আমি সেই রাসূল, তায়েফের রক্তে, পাথরের আঘাতে আমার পিঠ ঝাঁঝরা হয়ে গেছে, আমার পায়ের জুতা পায়ের তালুর সাথে লাইগা গেছে, রক্তে জমাট বাইদা, জুতাটা খুলতে পারি নাই। আমি ক্ষুধার কষ্টে পেটে 2টা পাথর বাঁধছি, বিনিময়ে উম্মত 1 বছর 30 বছর সুদ খাইলাম, 30 বছর মিথ্যা বললাম, প্রতিনিয়ত দাড়ি কাটলাম, প্রতিনিয়ত স্ত্রী বেপর্দা, প্রতিদিন ঘরে রঙিন টেলিভিশন চলছে। হায় উম্মত, তা আমার চোখের পানির এই বদলা, আমার তায়েফের রক্তের এই বিনিময়, আমার পেটে পাথর বাঁধা ক্ষুধার কষ্টের এই বিনিময় দেয়, কি বলবেন তখন?
ভাবেন 1 মিনিট কি বলবেন। নবীজি জিজ্ঞেস করবেন সুপারিশ কি মামুর বাড়ি এমনি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরের ময়দানে সুপারিশ করবেন, তো এটার কোনো নিয়ম কানুন নাই, কোনো কাগজপত্র নাই। তো কোরআন শরীফে আল্লাহ বলছে ফাবি আইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। আল্লাহ বলছে বান্দা আর কিভাবে বললে, আর কোন কথা বললে। এক একটা কথা কোরআন শরীফে আল্লাহ বারবার বলছে। 23 বছর কোরআন নাজিল করছে, 23 বছর, 30 পারা কোরআন নাজিল করছে। জিব্রাইলকে শুধু কোরআন নিয়ে পাঠাইছে 24,000 বার। 24,000 বার কোরআন নাজিল করছে জিব্রাইল আল্লাহর পক্ষ থেকে। 23 বছরে 30 পারা কোরআন নাজিল করছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু 89 বার কোরআনে আল্লাহ বলছে হে ঈমানদার। 80 বারের চাইতে বেশি নামাজের গুরুত্বের কথা বলছে, এক এক কথা বারবার বলছে। তো আল্লাহ নিজেই বলতেছে ফাবি আইয়ি হাদিসিম বাদাহু ইউমিনুন। বান্দা বলো না এরপরে আমি আর কেমনে বললে, কোন কথা বললে তুমি আমার কথা মেনে নিতা। বলো ভাই, বারবার আসা কঠিন ভাই। আমরা আসলেই সেই কুমিল্লা থাকি, নিজেদের দিন রাত ব্যস্ততায় থাকি, ইচ্ছা করলেই একটা মাহফিল দিয়ে দেওয়া কঠিন বাপ। এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, এই মুসাফির একবারের জন্যই আসলাম, বলে গেলাম তোমাদের কাছে, কিশোর নওজোয়ান নষ্ট হইও না, চরিত্রহীন হইও না, জিন্দিগি বরবাদ করো না বাপ। কষ্ট পাইবা, দুনিয়াতেও কষ্ট পাইবা, আখিরাতেও কষ্ট পাইবা। আল্লাহ কোরআনে বলছে কোনো ব্যক্তি যদি লাগাতার নাফরমানি করে আমি তার নামে ফাসেক এই পরিচয় দিয়ে দিই। তার তখন পরিচয় হয়ে যায় সে সুদখোর, সে ঘুষখোর, সে বাটপার, সে লম্পট, সে চরিত্রহীন, সে নারী লোভী, সে দুশ্চরিত্র, মদখোর, নেশাখোর, এরকম কোনো না কোনো পরিচয় লেগে যায়। এজন্য দয়া করে গান বাদ্য, নাচ গান এর মধ্যে কোনোভাবেই নওজোয়ান তোমরা যাই। এখন আমি দেখছি, এখন আমার মাওলানা মারুফ আমরা দেখাইলাম, লেখা পোস্টার করছে সূর্য পূজা উপলক্ষে মাসব্যাপী সূর্যমণি মেলা। কত বড় কুফরি কথা, কত বড় বেঈমানের কথা। এত বড় মুসলমানের বাংলাদেশে সূর্য পূজা কি? আস্তাগফিরুল্লাহ। এটা নিশ্চয়ই আপনাদের এখানে কোথাও হবে, অর্থাৎ এই বরিশালে এইখানে এখন পোস্টার দেখছি। আস্তাগফিরুল্লাহ। যেখানেই হোক আপনাদের এখানে কাছাকাছি তো, এই বরিশালেই তো নাকি? আশ্চর্য কথা, আজীব কথা। এই জন্য দোস্ত আমার, ফিকির চাই, গুনাহ থেকে বাঁচা দরকার। ওলামায়ে কেরামের সাথে জুড়ে থাকবেন, বলেন ইনশাআল্লাহ। নওজোয়ান ছেলেরা তোমাদেরকেও বলি, ওলামায়ে কেরামের সাথে থাইকো, শুধু মোবাইল নির্ভর জীবন কাটাইও না, বরং আলেম ওলামার সাথে জিন্দিগি কাটাইও। এই 1450 বছরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য বলে গেছে যে ওলামায়ে কেরাম আম্বিয়াদের ওয়ারিস। তার মানে বলছে আমাদের পরবর্তী ওয়ারিস ওলামায়ে কেরাম। তো নবীজি বলে গেছেন, আল্লাহ তাআলা কোরআনে বলছেন সুম্মা আওরাসনাল কিতাব, আমি আমার কোরআনের ওয়ারিস বানাই। অতএব ওলামায়ে কেরামের সাথে থাকা নিজের দিন ও ঈমানের জন্য, দুনিয়া আখিরাতের জন্য এটা উত্তম, এটাই নিরাপদ। আজকে সব সময় চেষ্টা ছিল, ইদানিংকালেও প্রতিনিয়ত চেষ্টা চলতেছে সাধারণ মুসলিম জনগণকে ওলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন করা। এটার একটা বহুমুখী ষড়যন্ত্র বিভিন্ন জায়গায়, বিভিন্ন আঙ্গিকে সাধারণ মুসলিম জনগণ, নতুন প্রজন্ম এবং ইমানদার মুসলমান যেন ওলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন হয়, এই ষড়যন্ত্র প্রতিনিয়ত চলতেছে সারা বিশ্বব্যাপী এবং আমাদের এই উপমহাদেশেও। সর্বশেষ এই ষড়যন্ত্রের শেষ অংশ হইল দিল্লিতে, ভারতের দিল্লিতে সাদ নামে এক ভণ্ড প্রতারক, মুনাফিক, বিশ্বাসঘাতক সাদ নামের ওই ভণ্ড, সে নতুন করে এই মিশনে নামছে যে ইমানদার মুসলমানকে ওলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন করবে। কিছু গুন্ডা বাহিনী দিয়ে, সন্ত্রাসী বাহিনী দিয়ে, সাদের ভণ্ড অনুসারী দিয়ে
টঙ্গীর বিশ্ব ইজতেমার মাঠে রাতের অন্ধকারে ইমানদার মুসলমানকে শহীদ করেছে। এই কারণে নিশ্চিত মনে রাখবেন, সাদ নামের ওই ব্যক্তিটা তাবলীগের কেউ না, সে এক ভণ্ড লোক, ভণ্ড 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 ভণ্ড। সে স্পষ্ট মনে রাখবেন। এটা মনে রাখবেন, তাবলীগের দুই গ্রুপে কোনো ঝগড়া না, হুজুররা লাগছে এটা না। আপনারা শুনে থাকবেন, শুনেছেন পেপারে, পত্রিকায়, মিডিয়ায়, না তাবলীগের দুই গ্রুপে কোনো ঝগড়া হয় নাই, উলামায়ে কেরামের মধ্যে কোনো ঝগড়া নাই। তাবলীগ একটাই, দাওয়াত তাবলীগ সারা পৃথিবীব্যাপী উলামায়ে কেরামের মাশওয়ারায়, মুরব্বিদের মাশওয়ারায় চলতেছে, কোনো একক ব্যক্তির মাশওয়ারায় দাওয়াত তাবলীগ চলে না। অতএব সে ভিন্ন মিশন নিয়ে এই সাদ নামের এই ব্যক্তিটার কথাবার্তা, চিন্তা, চেতনা সরাসরি ঈমান আকীদা তার ইসলামী শরীয়ত কোরআন সুন্নাহ বিরোধী। এত লক্ষ উলামায়ে কেরাম সারা পৃথিবীতে, মিয়া একজন না, আমি একজন বললে ভুল হইতে পারে, দুইজনে বললে ভুল হইতে পারে, লক্ষ লক্ষ উলামায়ে কেরাম কোরআন সুন্নাহর ব্যাপারে, ইসলামের কোনো বিষয়ে এটা ভুল বলতে পারে না। ভুল ব্যক্তি বলতে পারে, একজন ভুল বলতে পারে, এজন্য সাত ভুল বলতে পারে, এত লক্ষ উলামা ভুল বলতে পারে না। এই জন্য দয়া করে আপনাদের কাছে অনুরোধ করলাম, ওলামাদের সাথে থাকবেন, বলেন ইনশাআল্লাহ। নওজোয়ান ভাই তোমরাও থাকবা ইনশাআল্লাহ। আগামী 31শে জানুয়ারি, 1 ফেব্রুয়ারি, 2 ফেব্রুয়ারি, এই মাসের 31 তারিখ বিশ্ব ইজতেমা। বলেন আলহামদুলিল্লাহ। বিশ্ব ইজতেমা, ইজতেমা সবসময় একটাই হয়েছে, এখনো ইজতেমা একটাই, বিশ্ব ইজতেমা একটাই। পরে যদি কেউ জামাত না পায়, হইতে বারিন্দায় অথবা অন্য কোথাও পড়তে পারে, সেটা ভিন্ন বিষয়, কিন্তু জামাত তো হয়েই গেছে। একটা 30-এর পরে যে আসে, একটা 50-এ, হইতে জামাত বারিন্দা তো পড়তে পারে, অথবা বাইক গিয়েও পড়তে পারে, এটা আলাদা বিষয়। জামাত একটা 30-এ। অতএব বিশ্ব ইজতেমা 31শে জানুয়ারি। বলেন আলহামদুলিল্লাহ। এরপরে কিছু হবে কিনা না হবে সেটা হইতে পারে, কারো কিছু জামাত পায় নাই হয়তো, এই কারণে আলগা নামাজ পড়ে লাগছে। কথা বুঝছেন না? এই জন্য মনে রাখবেন ইনশাআল্লাহ, ওলামায়ে কেরাম এটা সহজ হিসাব, কারোর ষড়যন্ত্রে ওলামায়ে কেরাম থেকে উম্মত আলাদা হবে না ইনশাআল্লাহ। বাংলাদেশের গলিতে গলিতে, রাস্তায় রাস্তায়, মোড়ে মোড়ে, গ্রামে গ্রামে, গঞ্জে গঞ্জে, পাড়ায় পাড়ায় এখন মাদ্রাসা, 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 নুরানি মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা, কোরআন পড়ছে বাচ্চা। এদেশে এখন দুধের আরে দিন মজুর কুলি ওই মানুষরাও স্বপ্ন দেখে আমার সন্তান কোরআন পড়বে, হাফেজে কোরআন হবে। রাষ্ট্রের সর্বোচ্চ উচ্চ পদস্থ ব্যক্তিরাও, সম্পদশালীরাও স্বপ্ন দেখে আমার সন্তান হাফেজে কোরআন হবে। এই জন্য প্রিয় বন্ধু, এটা প্রমাণ করে বাংলার গলিতে গলিতে এই মাদ্রাসা, কোরআনের এই খেদমত, কোরআনের হাফেজ তৈরির এই মিশন, এটা প্রমাণ করে আগামীর পৃথিবী শুধুই কোরআনের, শুধুই কোরআনের, শুধুই কোরআনের। এটা মনে রাখে, সারা পৃথিবীতে মজলুমের বিজয় হচ্ছে, জালেমের পরাজয় হচ্ছে। গত 2024 সালে যেহেতু জালেমের 2 উইকেট পড়ছে, ইনশাআল্লাহ আগামীতে উইকেট পড়বে ইনশাআল্লাহ। 5 আগস্ট এক জালেমের উইকেট পড়ছে, 8 ডিসেম্বর সিরিয়ায় বাশার আল আসাদ নামে আরেক জালেমের উইকেট পড়ছে। ইনশাআল্লাহ অপেক্ষা করো যুবক, আগামীর যেই কোনো দিন শুনবা ইসরায়েলের ওই কুত্তা প্রধানমন্ত্রী নেতানিয়াহুর উইকেটটাও পড়ে যাবে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নাই। একদিন রাত ভোর হবে, একদিন কালেমার পতাকা উড়বে, ইমানের পতাকা উড়বে, ফিলিস্তিন হাসবে, বিজয়ের হাসি হাসবে ইনশাআল্লাহ। মুমিনের বিজয় হবেই হবে ইনশাআল্লাহ, ইমানের বিজয় হবে। সময়ের ব্যবধান, সময়ের ব্যবধান। গুজরাটের ওই কসাই নরেন্দ্র মোদী, তার উইকেটটাও পড়ে যাবে ইনশাআল্লাহ। আমি না থাকলে কোনো সমস্যা নাই, কত লক্ষ ওলামা শহীদ হবে, কোনো অসুবিধা নাই। শহীদের পবিত্র রক্তে আগামী দিনের কালেমা উড়বে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই জন্য যুবক, নষ্ট হইও না, চরিত্রহীন হইও না। আগামীর যেই কোনো সময় দেখবা, শুনবা মাহাদি আর দাজ্জালের লড়াই, তখন তুমি দোয়া করো যে আল্লাহ আপনি আমাকে মাহাদির পক্ষে রাখেন। তাহলে কপালে যদি সেজদা নাই না থাকে, মাহাদি চিনবা কেমনে? ফজরের নামাজ যদি না পড়ো, মাহাদি চিনবা কেমনে? দাজ্জালের খপ্পরে তো ইমান হারায় ফেলবা। ছোট ছোট পিচ্ছি পিচ্ছি দাজ্জাল তো আছেই। এই জন্য আমি অনুরোধ করছি সকলে ইনশাআল্লাহ প্রত্যেক অঞ্চলের
নির্ভরযোগ্য সংখ্যাগরিষ্ঠ ওলামায়ে কেরাম আইম্মায়ে কেরাম উনাদের তত্ত্বাবধানে নিজের ঈমান আমল দাওয়াত তাবলীগ তালিম তাজকিয়া হর লাইনের দ্বীনি কাজ ওলামায়ে কেরামের তত্ত্বাবধানেই করবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দেন, আজকের মাহফিল কবুল করে নেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মাওলায়ে করিম আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন। আয় আল্লাহ আপনি মাফ করে দেন, আয় আল্লাহ আপনি মাফ করে দেন, আয় আল্লাহ আপনি মাফ করে দেন, আয় আল্লাহ আপনি মাফ করে দেন। মাওলা আপনি মাফ করে দেন, আগামী জিন্দেগি সুন্দর করে দেন, ঈমান আমলের দৌলত দান করেন, তাকওয়ার জীবন দান করেন, আখিরাতের ফিকির দান করেন, কবরের ভয় দান করেন, জাহান্নামের ভয় দান করেন, জান্নাতের আশা দান করেন। আল্লাহ হাশরের ময়দানে দাঁড়াবার আগেই মাফ করে দেন, কবরে যাওয়ার আগেই মাফ করে দেন, চোখ বন্ধ হওয়ার আগেই মাফ করে দেন, জান কবজের আগেই মাফ করে দেন। আল্লাহ পিছনের জিন্দেগি মাফ করে দেন, সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন, কবরের আযাব মাফ করে দেন, কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহ এই মাহফিল খানা কবুল করে নেন, মাহফিল খানা কবুল করে নেন, প্রত্যেকের নেক মাকসাদ পূরণ করে দেন, অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, কামাই রুজিতে হালাল বরকত দান করেন, প্রতিটা নওজোয়ানকে নামাজি বানিয়ে দেন, চরিত্রবান বানিয়ে দেন। আল্লাহ যুবককে ফিরায়া দেন, আল্লাহ নওজোয়ানকে ফিরায়া দেন। আল্লাহ আমি ভিক্ষা চাই মাওলা, আয় আল্লাহ আমি যুবকের সেজদা চাই মাওলা, আমি যুবকের সেজদা চাই মাওলা। আয় আল্লাহ এরা আমাদের সন্তান মাওলা, এরা মুসলিম মা বাবার সন্তান মাওলা। মোবাইলের আসক্তি থেকে এদেরকে বাঁচান, নারীর আসক্তি থেকে এদেরকে বাঁচান, মদ জুয়ার আসক্তি থেকে এদেরকে বাঁচান। আমার বাবা চাচা বয়স্ক মুরব্বীদেরকে আল্লাহ বাকিটা হায়াত আরও বেশি নেক আমলের তৌফিক দান করেন। পর্দার আড়ালের মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন, উলামায়ে কেরামকে হায়াত দারাজ করেন। দাওয়াত ও তাবলীগের মেহনতকে আপনি কবুল করে নেন, আপনি কবুল করে নেন। 31শে জানুয়ারি, 1 ফেব্রুয়ারি, 2 ফেব্রুয়ারির বিশ্ব ইজতেমা আপনি কবুল করে নেন। আল্লাহ আপনি কবুল করে নেন। সমস্ত ফিতনা থেকে, শারারাত থেকে হেফাজত করেন, রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে আল্লাহ হেফাজত করেন। সারা পৃথিবীর মজলুম মুসলমানকে রেহাই দিয়ে দেন। গাজা, ফিলিস্তিন, লেবাননের মুসলমানকে বাঁচান মাওলা। আল্লাহ ইসরায়েলের ইহুদি বেঈমানদেরকে ধ্বংস করে দেন মাওলা। আল্লাহ আমার বাংলাদেশকে নিরাপদ করে দেন, আল্লাহ বাংলাদেশকে নিরাপদ করে দেন। কারো ফিতনা যেন এই জমিনে বাস্তবায়ন না হয়, উম্মত যেন উলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন না হয় মাওলা, বকরি যেন রাখাল থেকে বিচ্ছিন্ন না হয়, তাহলে উম্মত কষ্ট হবে মাওলা। আল্লাহ এই উম্মতকে আপনি উলামাদের সাথেই জুড়ে থাকবার তৌফিক দান করেন। আয় আল্লাহ আজকের এই মাহফিলকে বাস্তবায়ন করতে গিয়ে যার যেটুকু সহযোগিতা ছিল, আন্তরিকতা ছিল, টাকা পয়সা বুদ্ধি পরামর্শ সবগুলো আপনি কবুল আর মনসুর করে নেন, রহম করেন। মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন, প্রত্যেকের নেক মাকসাদ পূরণ করে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।